আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। ইবলিস হালাক হওয়ার পিছনে, ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ কি ছিল? অহংকার। আল্লাহর আদেশ আছে বিদায় করাটা উচিত ছিল। আমি যা জানি তোমরা তা জানো। তাহলে এখন আমরা বাইতুল্লাহকে সামনে রেখে সিজদা করি কেন? এর এক নম্বর জবাব হচ্ছে যে আল্লাহর আদেশ আছে বিদায় আমরা করি। আমি দুনিয়াতে খলিফা, প্রতিনিধি হিসাবে আদম সৃষ্টি করতে চাই। ফেরেশতাদের কাছে আল্লাহ বললেন, তোমরা এ ব্যাপারে কি বলো? ফেরেশতারা জবাব দিলেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি যাদেরকে বানাইবেন এরা দুনিয়া মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, ঝামেলা করবে, রক্তপাত ঘটাবে, দরকার কি? অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার ইবাদত, আপনার প্রশংসা আপনার গোলামের জন্য আমরাই যথেষ্ট। আসলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়াবি কোনো চাহিদা দেন নাই। আমাদের দুনিয়াবি চাহিদা আছে, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, ছেলে সন্তান, দুনিয়াবি ব্যাপক চাহিদা আমাদের। ফেরেশতাদের এই জাতীয় কোনো চাহিদা নেই। ওনারা একটাই দায়িত্ব, তারা আল্লাহকে কিভাবে রাজি খুশি করবে, আল্লাহর গোলামি তারা করার জন্য সব সময় ব্যস্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে উর্দুলোকে ভ্রমণের সময় আল্লাহ রসুল দেখলেন যে একদল ফেরেশতা এভাবে কিয়াম অবস্থায়, আমরা যেমন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা বা সূরা তেলাওয়াত করি, এভাবে কিয়াম অবস্থায় দাঁড়ায় রয়েছে। কাউকে নবী আবার রুকুর হালতে দেখলেন, কাউকে সিজদার হালতে, কাউকে তাশাহুদের বৈঠকে। তো জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এরা এভাবে কতদিন থাকবে? বলে, যে যে হালতে আছে, যে অবস্থা আছে, এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। যে কিয়ামে আছে উনি ওভাবেই থাকবে, যে রুকুতে আছে তিনি ওভাবেই থাকবে, যে সিজদায় আছে ওভাবেই থাকবে, যে তাশাহুদের বৈঠকে আছে যেভাবে, ওভাবে কিয়ামত পর্যন্ত কাটায় দিবে। এর মানে হচ্ছে ফেরেশতাদের থেকে ইবাদত আমরা বেশি করি না। আমরা দৈনিক 5 বেলার মধ্যে 2-1 বেলা মাঝে মাঝে এমনি সুইটা যায়। তাও আবার নামাজের মধ্যে কত তাড়াহুড়া, কত ব্যস্ততা, কত দুনিয়াবি চিন্তা ভাবনা। ওই যে বললাম, তাদের দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা। তো ফেরেশতারা বললেন, আল্লাহ, আমরা তো অনেক ইবাদত করি, আমরা তো যথেষ্ট। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শোনো, আমি যা জানি তোমরা তা জানো। এরপরে আল্লাহ তাআলা আদম বানাইলেন নিজ ইচ্ছায়, বানাইয়া দাঁড় করাই আল্লাহ ঘোষণা করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার ফেরেশতারা একজন আর দুইজনকে নয়, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, এই ফেরেশতারা, তোমরা আমার বানানো আদমকে আমি আল্লাহর হুকুম পালনার্থে, আদেশ পালনার্থে সিজদা অবনত হয়ে যাও, সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ব্যক্তি একজন ব্যতীত, তিনি ইবলিস। সবাই সিজদা করছে। এখানে একটা বিষয় বোঝার হচ্ছে, আমরা বাইতুল্লাহকে কাবা মনে করে সিজদা করি। বাইতুল্লাহ আমাদের কিবলা। কি বলেন, মুসলমানদের কিবলা কোনটা? বাইতুল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কিবলা বাইতুল্লাহ তো আর মাখলুক, তিনি তো আর খালেক না। কি বলেন, খালেক একজন, সৃষ্টিকর্তা কয়জন? আল্লাহ। তাহলে আমরা ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি। তাহলে এখন আমরা বাইতুল্লাহকে সামনে রেখে সিজদা করি কেন? এর এক নম্বর জবাব হচ্ছে যে আল্লাহর আদেশ আছে বিদায় আমরা করি। কি বলেন? এক নম্বর জবাব হচ্ছে আল্লাহর আদেশ আছে বিদায় আমরা বাইতুল্লাহকে সিজদা করি। তাহলে কথা হচ্ছে যে ইবলিসকে আল্লাহ তাআলা একারে বলে নাই, সমস্ত ফেরেশতাদেরকে বলছে আদমকে সিজদা করবে। আদম মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতারা তারে সিজদা করবে কেন? জবাব একটাই, আল্লাহর আদেশ আছে বিদায় করাটা উচিত ছিল। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস, এত ফেরেশতা সবাই তো আমি আল্লাহর আদেশ পালন করলো, তুমি শুধু করলে না, কারণটা কি? কি কারণে করলে না? আল্লাহ তাআলার জবাবে তিনি বললেন, আনা খায়রুম মিনহু, মানে আমি তার থেকে উত্তম। কেমনে তুমি তার থেকে উত্তম হইলা? কয়, খলাকতানি মিন নারিন
وخلقته من طين এবার ইবলিস জবাব দেয় আল্লাহ সৃষ্টিগতভাবে আমি তার থেকে অনেক দামি বানাইতে গিয়া তুমি তারে মাটির দ্বারা বানাইছো মাটি দুর্বল আমাকে আগুনের দ্বারা বানাইছো আগুন সবল কাজী আগুনের সাথে মাটির সাথে কোনো তুলনা হয় না এজন্য আমি সৃষ্টিগতভাবে অনেক দামি যার কারণে মাটির তৈরি বানানো আদমকে সিজদা করতে পারি না এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন যাও এই অহংকার আর হিংসার কারণে আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিলাম কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম নাউযুবিল্লাহ ইবলিস হালাক হওয়ার পিছনে ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ কি ছিল মূল কারণ কি বলেন অহংকার ছিল সে মাটির তৈরি আমি কি আগুনের তৈরি ব্যবধান এতটুকু কিন্তু সৃষ্টি করছেন তো এক আল্লাহ আমাদের মধ্যেও এই জাতীয় স্বভাবের একদল মানুষ আছে এক কথায় আমিত্ব ভাব আমি সবার চেয়ে সেরা আমি বংশগতভাবে অনেক দামি শিক্ষাগতভাবে অনেক দামি আমার চেহারা আমার সৌন্দর্য আমার গঠনাকৃতি আমার টাকা পয়সা এক কথায় নিজের যতটুকু বরত্ব আল্লাহ তারে স্পেশালভাবে দিয়েছে এগুলো নিয়ে অনেক সময় মানুষ বরত্ব বড়াই করে আর এই বড়াই আমিত্ব ভাবের কারণে ইবলিসের মতো এই সমস্ত মানুষেরও অধপতন ধ্বংস হবে তাতে সন্দেহ নাই এই কথার দ্বারা আল্লাহ এই শিক্ষাটা গোটা দুনিয়ার মানুষকে দিয়ে দিবেন তাহলে এক নম্বর বোঝার বিষয় হচ্ছে যে আমরা কখনো অহংকার করব না অহংকার যদি করি আমাদের ধ্বংস হবে তাতে কোনো সন্দেহ নেই আল্লাহর বান্দারা এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইবলিস এত সম্মান এত মর্যাদা আমি তোমারে দিলাম বলে যিনি মুআল্লিমুল মালাইকা ছিলেন হাজার হাজার বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করলেন নবীজি বলেন পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নেই যে জায়গাটার মধ্যে ইবলিস সিজদা করে নাই এত একজন ইবাদত গুজার ছিলেন সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল শুধুমাত্র এক হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া এত সম্মান এত মর্যাদা আমি তোমার স্পেশাল ভাবে দিয়ে দিলাম তারপরে তুমি আমার কথা অমান্য করার কারণে আজ হালাক হয়ে গেল যাও এখন থেকে তোমার এই সম্মানের আসন নাই এখন থেকে তুমি হিন্দুস্তানের অধিবাসী হয়ে যাইবা তাদের সাথে তোমার ওঠা বসা তোমার সব কিছু তাদের সাথে আজ এই সম্মান তোমার আর থাকলো না কেন থাকলো না যে আমার সাথে গাদ্দারি করবে আমি আল্লাহ তারে বেইজ্জতি করব কোনো সন্দেহ নাই ঠিক কিনা আল্লাহ তাআলা পাঠায়া দিলেন এবার আল্লাহ তাআলা বলেন ইবলিস এই দুনিয়াতে এত ইবাদত এত আমল এই আমলের বিনিময়ে তো দুনিয়ায় তুমি পাইবা পরকালে কিছুই পাইবা না এক নম্বর কারণ হলো বেঈমানের জন্য পরকালে কোনো বিনিময় হবে না ইমানদার যদি সামান্য ইমানের নূর তার ভিতরে ছিটে ফোটাও যদি থাকো ওই বান্দা শাস্তি ভোগ করতে করতে একটা পর্যায়ে ওই ইমানের বদৌলতে আল্লাহ তারে কোনো না কোনো একদিন আবার পুনরায় জান্নাত দিবেন সুবহানাল্লাহ এটা ইমানদারের ক্ষেত্রে একেবারে যাররা পরিমাণ ইমান যদি তার থেকে থাকে ওই ব্যক্তিকেও আল্লাহ একটা সময় জান্নাত দিবে কিন্তু বেঈমানরে কোনোদিন আর জান্নাত দেবেন আল্লাহর বান্দারা ইবলিস বিতাড়িত হয়ে চলে গেলেন যাওয়ার সময় ডাক দিয়া কয় আল্লাহ এত ইবাদত এত আমল আমি করলাম এই আমলের বিনিময়ে আমারে তুমি কি দিলা কিছুই তো দিলা না আদমের কারণে আমাকে তুমি বিতাড়িত করে পাঠায়া দিলা এই কথা বলার পরে আল্লাহ ঘোষণা করলেন যা চাইবা দুনিয়ায় চাও পরকালে কিছুই পাইবা না কি চাইবা কয় আল্লাহ তোমার কাছে আমি বেশি কিছু চাইবো না স্পেশাল তিনটা নিয়ামত চাবো এক নম্বর এক কথায় আমি তোমার কাছে ইবাদতের বিনিময়ে চাইব তুমি আমাকে অনির্দিষ্ট কালের জন্য একটা হায়াত দিয়ে দাও রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে অনির্দিষ্ট কালের জন্য হায়াত দিয়ে দাও আল্লাহ তাআলা ঘোষণাটা কবুল করলেন ইন্নাকা মিনাল মুনজারিন যা আমি আল্লাহ তোরে বেহিসাব হায়াত দিয়া দিলাম মানুষের হায়াত নির্দিষ্ট আমরা কতদিন বাঁচব 60 70 80 বছর এখন বর্তমানে 100 বছর বাঁচলে তো এই ঠেলায় থাকা যায় হ্যাঁ
60-70 বছরের জিন্দিগি আমাদের, এতে আমরা কত কিছু দেখি, কত কিছু করি। আর তিনি অনির্দিষ্ট কালের, বলে কোনো হিসাব নাই, বেহিসাব। বর্ণনায় মানুষ কিয়ামত কায়েম হবে, ইসরাফিলের ফুৎকারে মানুষ মারা যাবে, জিন মারা যাবে, এরপরে ইবলিসের মরণ হবে ফেরেশতাদের আগে। তার মানে আল্লাহ তারে কত হায়াত দিছেন, এর কোনো হিসাব নাই, বেহিসাব হায়াত দেয়া, অনেক খুশি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস, 1 নম্বর চাওয়া তোমার হায়াত, এই যে হায়াত দিয়া দিলাম, যাও চলে যাও। 2 নম্বরে তোমার চাওয়া কি বলো? এবার ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ, হায়াত দিয়েছো বড় ভালো কথা, 2 নম্বর চাওয়াটা আমারে তুমি এমন একটা নিয়ামত দিবা, এমন একটা পাওয়ারফুল ক্ষমতা দিবা, যেটা আমার সবচেয়ে বড় উপকারে আসবে। কি এমন ক্ষমতা? কয়, আল্লাহ, তুমি আমাকে এমন একটা শক্তি দাও, এক কথায় তুমি আমাকে এমন একটা শক্তি দিবা যেখানে বান্দার ব্লাড সার্কুলেশন হয়, রক্ত সঞ্চালন হয়। কয়, আমি যেন বান্দার রক্তে মাংসে চলাচল করতে পারি। আল্লাহ কয়, যা, সেটাও দিয়া দিলাম, তবে জানতে চাই এই নিয়ামত দ্বারা কি করবা? আল্লাহ তাআলার জবাবে ইবলিস ডাক দেয়া কয়, আল্লাহ, আমাকে এই পাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটার দ্বারা আমার 1 নম্বর কাজ হবে, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিব। এক কথায়, যে আদমের কারণে আমি ছিলাম জান্নাতি, আজ হয়ে গেলাম জাহান্নামী, আমি তাদেরকে ধোঁকা দিয়া দিয়া গুনাহ করাইয়া আমি তাদেরকে আমার সঙ্গে জাহান্নামী বানায় নিব। আল্লাহ কয়, ইবলিস, যত চেষ্টা করো সম্ভব হবে না, কারণ বান্দা যদি গুনাহ করার পরে ক্ষমা চায়, আমি আল্লাহ তারে মুহূর্তের মধ্যে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস, শোনো, কেমনে আমি মাফ করব জানো? এই যে আমার বান্দা দুনিয়াতে বাঁচবে 70 বছর, 80 বছরের জিন্দিগি, হায়াতি জিন্দিগির মধ্যে বান্দা গুনাহ করবে 30 বছর, 40 বছরের থেকে কম বা বেশি। ওই বান্দা গুনাহটা করার পরে যখন নিজের ভুল বুঝতে পারবে, ওয়াজের ময়দানে হুজুরদের বয়ানে, জুমার বয়ান শুনে, তাবলিগে যাওয়ার পরে হুজুরদের বয়ান শুনে শুনে নিজের ভুল যখন ধরা পড়ে যাবে, ওই বান্দা যখন নিজের ভুল বুঝে আমি আল্লাহর কাছে খাস তওবা করবে, এমনকি শেষ মোনাজাতের সময় হাত উঠাইয়া ছোট্ট একটা দোয়া পড়বে, সময় ব্যয় হবে মাত্র 30 সেকেন্ড। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি যদি এই দোয়াটা ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে একবার পড়তে পারো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কয়, দোয়াটা পড়তে বান্দার সময় ব্যয় হবে 30 সেকেন্ড। আমি আল্লাহ ওয়াদা করলাম, ওই বান্দার 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে গত 30 বছর, 40 বছর, 100,000 বছরের গুনাহ যদি হয়, 30 সেকেন্ডে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ইবলিসের মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ, তুমি আমারে হায়াত দিছো, আবার তুমি আমার এই ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিলা, আবার সিনা নিলা, লাভ কি? আল্লাহ কয়, ইবলিস, এজন্যই তো আমি আল্লাহ আর তুই ইবলিস। তোর কাজ ধোঁকা দেওয়া, আমার কাজ ক্ষমা করা। আমার বান্দা না বুঝে অন্যায় করবে, অপরাধ করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আল্লাহ কয়, রে গোলাম, এত লম্বা সময়ও লাগে না ক্ষমা চাওয়ার জন্য, শুধু 2টা কথা বলবো। 1 নম্বর কথা, আল্লাহ, জীবনে গুনাহ করছি, 2 নম্বর, আর কোনোদিন গুনাহ করব না। এই 2টা কথা বলে যদি একটা বার ইস্তেকামত থাকতে পারো, অটল থাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, এই দোয়ার এই কথার কারণে আমি আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এবার ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ, 3 নম্বর চাও পূরণ করবানি? বলে, কি চাও বলো? ও আল্লাহ, আমার 3 নম্বর চাওয়া, তুমি আমারে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবো ততদিন যেন অসুস্থ না হই, এক কথায় যতদিন বাঁচবো আমার যেন কোনো সমস্যা না হয়, রোগাক্রান্ত না হই। ও আল্লাহর বান্দারা, দেখবেন বেঈমানদেরকে আল্লাহ তাআলা রোগ ব্যাধি কম দেয়, বিপদ বালা মুসিবত কম দেয়। এর কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রোগ ব্যাধি কম হওয়া এটা জাহান্নামীদের লক্ষণ। নাউযুবিল্লাহ। রাসূলের দরবারে এক গ্রাম্য ব্যক্তি আসছে, আয়েশা বসছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, এই তোমার কি কখনো জ্বর হয়েছে? কয় না। তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে? কয় না।
তো কিছুক্ষণ থাইকা ব্যক্তি চলে যাইতে রয়েছে। আল্লাহ রসুল বলেন যে শোনো, তোমরা যদি কেউ দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাহলে এই ব্যক্তিরে দেখা রাখো। তার মানে হচ্ছে দুনিয়াতে রোগ ব্যাধি হওয়া, মুসিবত বিপদ আপদ হওয়া এটা দোষের কিছু না, এটা অন্য খারাপ কিছু না, এটা নেয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ফেরাউন অনেক বছর জীবিত ছিল, এই ফেরাউনের কোনোদিন রোগ শোক হয় নাই। ইবলিস হাজার হাজার বছর বাঁচবে, দুনিয়াতে কোনোদিন অসুস্থ হবে না, কারণ তার এই সুস্থতার জন্য আল্লাহর কাছে স্পেশাল দোয়া কইয়া ওই নিয়ামত আগেই নিয়ে আনিস। আল্লাহর বান্দারা ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার এই সুস্থতার নিয়ামত দাও। ইবলিস যখন এই কথা বলল, আল্লাহ কয়, ইবলিস সুস্থতার নিয়ামত দেয়া কি করবি জানতে চাই। আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে আমার করার একটাই কাজ, বলে অনির্দিষ্ট কালের জন্য হায়াত দিলা, 2 নম্বরে ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিলা। এখন যদি সুস্থ না থাকে আকাম কুকাম কেমনে করব? তাছাড়া তোমার বান্দা আমাকে বকবে, আমাকে গালি দেবে, আমার জন্য বদদোয়া করবে। এমনকি মোমেন বান্দা যখন বাথরুমে যায় তখনও শয়তানরে গালি দেয়, ঠিক কিনা? কেমনে গালি দেয়? কি বলে? বাথরুমে ঢোকার দোয়া আছে না? হ্যাঁ, দোয়া আসেনি? এই যে মাদ্রাসার তালিবুল ইলম এরা সবাই জানে বাথরুমে ঢোকার দোয়া, জানো তো? কি বলো? আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দোয়া শিখায় দেয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ নবী বলে, উম্মত বাথরুমে ঢোকার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছ থেকে তুমি পানাহ চেয়ে নাও, কারণ শয়তানকে আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিয়েছেন, বলে যেখানে থাকবে সেখানেই ধোঁকা দিবে। কয় বান্দা যখন তুমি ঘুমায়া থাকবা, ঘুমের মধ্যে শয়তান মানুষকে ধোঁকা দেয়, নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে সেখানেও তারে শয়তান ধোঁকা দেয়, ওয়াজের ময়দানে বসে সেখানেও ধোঁকা দেয়। এক কথায় যেখানে যারে যে অবস্থায় পায় তারে সেখানেই ধোঁকা দেয়, বাথরুমেও ছাড়ে না। এজন্য নবী কয় ঢোকার আগে দোয়াটা পড়ে নাও। দোয়াটা পড়লে কি হবে? শয়তান তোমারে বাথরুমে আর ধোঁকা দিতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না। এরে আল্লাহর বান্দারা, ইবলিস আল্লাহর কাছে 3টা বড় বড় মোটা মোটা নিয়ামত চেয়ে নিল। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে সুস্থতার নিয়ামত, 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে চাইল ওয়াসওয়াসা দেওয়ার শক্তি। 3 নিয়ামত চেয়ে নিল দোয়ার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, আমরাও তো আল্লাহর কাছে অনেক আমাদের চাওয়ার আশা আছে, চাইতে মনে চায়, আমার দুনিয়াতে অনেক দিন জীবিত থাকতে মনে চায়, আমারও সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে চাইতে মনে চায়, বলে আমারও তো দুনিয়াতে সম্পদের মালিক হতে মনে চায়। বলে এগুলি কেমনে চাবো? মাধ্যম একটাই, নবী বলেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহর নবী কয়, এই উম্মত তোমাদের যদি কারো কোনো কিছুর প্রয়োজন হয় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার আশা পূরণ করবে, ঠিক কিনা? কিন্তু ইবাদতের বিনিময়ে দুনিয়া চাওয়া যায় না। কি বলেন, চাওয়া যায়? হ্যাঁ, ইবাদতের বিনিময়ে দুনিয়া চাওয়া যায় না। তবে হ্যাঁ, কেউ যদি দুনিয়া চায় তো আল্লাহ তারে দুনিয়া দিয়া। ফেরাউন আল্লাহর কাছে দুনিয়া চাইছে, দুনিয়া পাইছে, সিজদায় গিয়া বলছে, আল্লাহ তুমি আমারে দুনিয়ার নিয়ামত দাও, দুনিয়ার রাজত্ব দাও। আল্লাহ তারে দুনিয়ার রাজত্ব দিয়া দিয়েছে। ফেরাউন আল্লাহর কাছে দুনিয়ার রাজত্ব চাইছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, খোদা। আসলে বেঈমান যখন বেঈমানি করতে করতে একটা পর্যায়ে তারা এমন লাইনচ্যুত হয়ে যায়, তখন নিজেদের ব্যাপারে নিজের অস্তিত্বের কথাই তারা ভুলে যায়। ফেরাউন নিজেকে খোদা দাবি করার পরে সমস্ত মানুষ তার কাছে আসতো, সমস্যার সম্মুখীন হয়। এক সময় এলাকার মধ্যে পানি সংকট, পানি নাই, পানি কেমনে পাবে? ফেরাউনের কাছে আইসা বলছে, যদি পানির ব্যবস্থা হয় তো তোমারে খোদা মানবো, আর যদি পানির ব্যবস্থা না হয় তাহলে তোমার মতো মানুষের খোদা মানবো না, আমরা আসল রবের গোলামি করব। দেখবেন দুনিয়াতে যত বড় বেঈমানি হোক না কেন, রব একজন আছেন, এটা বেঈমানরাও স্বীকার করে। কথা ঠিক না? বেঈমানরাও স্বীকার করে যে রব একজন, এতে সন্দেহ নাই। আল্লাহ একজন সৃষ্টিকর্তা যে আছেন, এটা সবাই স্বীকার করে। তো ফেরাউন নিজেকে নিয়ে খুব চিন্তিত হলেন, যদি পানির ফয়সালা না হয় তাহলে আমার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, আর যদি পানির ব্যবস্থা হয় তো এরা আমারে রব মানবে, আমারে তারা প্রভু হিসাবে মানবে। কি করা যায়? এবার ফেরাউন চিন্তা করলো, পানি তো আমি তো দূরের কথা, আমার বাবা দিতে পারবে না। আল্লাহর বান্দারা, ফেরাউন তার নিজের রাজ দরবার সাইরা মাথা থেকে শাহী টুপিটা ফালাইয়া
নিজে একটা মাথার মধ্যে টুপি চাইবা দিয়া নামাজের মুসাল্লাটা বগলের মধ্যে করে নিয়া তিনি রাজ দরবার সাইরা পাহাড়ের গুহায় চলে গেলেন, যেখানে কোনো মানুষ নেই জন্যই সেখানে গিয়া সিজদায় পড়ে গেলেন। ওই সিজদায় গিয়া আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন, আল্লাহ আমি জানি সিজদার বড় দাম, কারণ বান্দা যখন সিজদায় যায় নবী বলে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে সিজদার বড় দাম, এজন্য আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদার তোমরা দুই জিনিসের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, একটা হলো নামাজ, দ্বিতীয়ত ধৈর্য। কি বলেন? এক নম্বরে নামাজ, দুই নম্বরে কি? ধৈর্য। দুই জিনিসের মাধ্যমে আল্লাহর সাহায্য। সিজদায় যাবেন তো আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। আমি মাঝে মাঝে বলি যে সিজদায় গিয়া বান্দা সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, আর মনে হয় যেন বান্দার দিলের কথাটা আল্লাহর কানে কানে গিয়া বলে সুবহান। হ্যাঁ, আপনি সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কানে কানে মানে পরামর্শ। কেউ যদি আপনার সাথে মনে করেন এখানে অনেক মানুষ, এর মধ্যে হয়তো হঠাৎ করে ভাইয়ের একটা কথা মনে হয়েছে, ওই গোপন কথাটা ওনার কাছে বলবে, তো এটা কি জোরে বলে নাকি তার কানের কাছে গিয়া বলে? কানের কাছে গিয়া বলে, ঠোঁট লড়ে মাগার শব্দ হয় না। ও যে বলে যে শোনে, এই দুইজন ছাড়া আর কেউ জানে না। তো সিজদায় যখন বান্দা যায় তো আল্লাহর কদমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে। এই ফাঁকে ফাঁকে বান্দার দিলের যত তামান্না আল্লাহর কানে কানে বলে। এজন্য আল্লাহ বলে বান্দা বিপদে পড়ছো নামাজে যাও, বিপদে রিজিকের অভাব তুমি সিজদা দাও, আমি আল্লাহ সিজদার বরকতে সবকিছুর ফয়সালা করে দিই। ফেরাউন কয় আল্লাহ আমি জানি সিজদার বড় দাম, এই যে সিজদাটা দিলাম পরকালের বিনিময়ে দরকার নাই, তুমি আমার এই দুনিয়ায় পাওয়ার দাও। কি চাও? কয় আমার কথায় যেন নদীর পানি ভাটা জোয়ার হয়। যা দিয়া দিলাম। এই যে দুনিয়ার নেয়ামত চাইলো আল্লাহ তারে দিয়া দিস। তাহলে এখন আমরা তো ইবাদতের বিনিময়ে দুনিয়া চাই না, আমরা চাই পরকাল। আমরা কি চাই বলেন? আমরা কি চাই? আল্লাহর বান্দার আল্লাহ নবীর জন্য শিখায় দেয় দুআ ও মুখুল ইবাদা। নবী বলে উম্মত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাও। গভীর রাতে নামাজের মুসাল্লা বিছাইয়া নামাজ আদায় করে দুইটা ফোঁটা চোখের পানি সাইরা হাত উঠায় ফেলো এবং আল্লাহর কাছে মনের যত দুঃখ বেদনা আছে কষ্ট আছে সব প্রকাশ করে দাও। আল্লাহ চাইলে এই দোয়ার মাধ্যমে দুনিয়ার বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সহজে করে দিতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহর নবী বলে এই দুনিয়ার উম্মত শোনো, আল্লাহ তাআলার কাছে আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন চিরঞ্জীব। এই দুইটা গুণের কথা বলে আল্লাহর নবী জানায় দিলেন কোন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায় তো আল্লাহ তাআলা তার ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ হয়। সুবহানাল্লাহ। আরে কত সুন্দর কথা। দুনিয়াতে আমরা যারা দান সদকা করি, বাজারে গেলে মুসাফিররে ভিক্ষা দেই, এখন কথার কথা হঠাৎ করে আপনার সামনে মুসাফির বললো, আপনার পকেটে টাকা নাই অথবা খুচরা নাই, অনেক সময় আমরা তারে বুঝায় শুনে ফিরাই দিই, বাবা যাও অন্য এক সময় তোমারে দিব। এরকম পরিস্থিতি হয় না আমাদের? এই যে তারে ফিরায় দিলাম না করলাম, এই করতে গিয়ে নিজের কাছে একটু লজ্জা লাগে। কথা বলেন? হ্যাঁ, একটু খারাপ লাগে না? আরে মুসাফিরটারে দিতে পারলাম না, নিজের কাছে কেমন যেন একটু অন্যরকম মানে লজ্জার মতো ভাব হয়। আরে এটা তো মানুষের ক্ষেত্রে। আল্লাহ বলেন আমার কাছেও ঠিক এমন হয়, বান্দা হাত তুলে চাইলো আর আমি দিতে পারলাম না, না দিয়ে ফিরায় দিব, এটা আমার কাছে লজ্জা হয়। তার মানে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। চাইবেন কার কাছে? আরো জোরে বলেন। দেওয়ার মালিক আল্লাহ। স্বাভাবিক